হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন ওই মোটামুটি 9:30 মতন বাজে। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মা এখন রান্না করছে, তো মায়ের রান্না দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। ভাইয়ার যেদিন অফিস যাওয়ার থাকে সেদিনই কিন্তু মা সকাল সকাল একদম রান্নাবান্না স্টার্ট করে দেয়। আর যেদিন ওর অফিস থাকে না, মানে অফিসের আর কি তাড়া থাকে না, সেদিন টিফিনের দায়িত্ব থাকে আমার। আর দুপুরে রান্না তো মাই করে। তো যাই হোক, ভাইয়ার আজকে অফিস আছে, তো ওই জন্য মা সকাল সকাল রান্না শুরু করে দিয়েছে। ডাল না কালকে আমি অনেকটা করেছিলাম, তো বেশ খানিকটা ডাল আর কি ফ্রিজে ছিল, সেটা বার করে রেখেছিলাম আগে থেকেই। তো মা আর কি গরম করে নিয়েছে, ওই ডালটা দিয়ে আজকে সকালবেলাটা আর কি খাওয়া হয়ে যাবে। আর তার সাথে এই যে হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে, তো মা তাড়াতাড়ি করে বললো 2 পিস মাছ আগে ধুয়ে দিতে। তো সেটাই এখন ধুচ্ছি, কেননা ভাইয়া আজকে অনেকটা তাড়াতাড়ি করেই বেরোবে, অফিসে আর কি যাবে, ওই 10টার নাগাদ বেরিয়ে যাবে, সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি করতে হচ্ছে। এইমাত্রই মাছটা নিয়ে আসলো আর আমি এর মধ্যে এই যে ঝটপট করে মাছটা ধুয়ে দিচ্ছি। আর তার সাথে ওইদিকে মা এখন ঝিঙে আর আলু দিয়ে একটা ভাজা মতন করছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে। এটা খেতেও বেশ ভালো লাগে, তো সমস্তটাই কেটে দিয়েছিলাম আগে মাকে। আর তার সাথে এই যখন মাছটা ধুয়ে দিচ্ছি, বাকি মাছগুলো না আমি একটু বাদে আর কি ধুয়ে নেব। তো এর মধ্যে কিন্তু আমি আরিয়ানকে খাইয়ে দিয়েছিলাম সকালে, মানে ওর যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে আর কি মাকে রান্নাবান্নায় হেল্প করছিলাম। তো যাই হোক, মাছ মা বলছিল মানে ক টুকরো মাছ হবে, সেটা আর কি একটু গুনে রাখছিলাম যে কত পিস মাছ হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো চায়ের কাপগুলো রেখে দিয়েছি, তো এগুলো এখন ধোয়ার সময় আর হয়নি, মানে এদিকে ভাইয়ার তাড়াতাড়ি বেরোবে, তো সেই জন্য ওইদিকে আর কি কাজ করছিলাম। তো এদিকে সবাইকে এখন খেতে দেওয়া হচ্ছে, মানে সবাই বেরোবে। আর এর মধ্যে আরিয়ান দেখো কি করলো, ওইখানে নিচের একটা মানে আলনার সাথে একটা শোকেস মতন আছে, সেখানে বেশ কয়েকটা খেলনা আছে, মানে হাজবেন্ডের আর কি ছোটোবেলার খেলনা। তো সেই খেলনাগুলো দেখো বার করে খেলছিল। আমি প্রথমে দেখে গেলাম ঠিকই আছে, তারপরে গিয়ে দুটো পাখি দেখলাম যে লেজ ভেঙে দিয়েছে। মানে কি বলবো, কোনো জিনিস না একটুও ভালোভাবে রাখে না, এরকম ভেঙে চুরে চুরমার করে দেয়। একটু বকা দিয়েছি, তাই উনি রাগ করে এইভাবে বসে আছে। দেখো আমি আবার রাগ ভেঙে গেছিলো, তারপর যেই দেখেছে আমার হাতে ক্যামেরা মানে ফোন দেখেছে, আবার রাগ শুরু করে দিয়েছে। এরকমই কিন্তু দুষ্টুমি করতে থাকে, জানো না। তো যাই হোক, এর মধ্যে হাজব্যান্ড তো ভাইয়াকে স্টেশন অবধি আর কি ছাড়তে যায়, তো সেটাই গেছিলো। আর একটু কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, তো সেটাই করে নিয়ে এসছে। আর এর মধ্যে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ভিজে ভিজে পুরো বাড়িতে এসেছে। দেখো মানে ভীষণ জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছিলো, আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একদম ভিজে গেছে ও। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু আর কি নিয়ে নিলাম। আর এদিকে দেখো আরিয়ান কী করছে, ওর বাবাই ভিজে ভিজে এসছে, তাই জড়িয়ে ধরছে ওর বাবাইকে। তো যাই হোক, তো এই যে বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। দেখো এরকম, এখানে নেট আছে, ভালো বোঝা যাচ্ছে না। আমরা রেডি হয়ে গেছি, দেখো আরিয়ান রেডি হয়ে গেছে, স্কুলে যাব। এত দৌড়ে দৌড়ে কাজ করলাম, মানে বেরোনোর ঠিক 2-5 মিনিট আগ থেকে এত পরিমাণে, মানে যখন বেরোবো তখন আর কি এত পরিমাণে মেঘ করেছে, কালো হয়ে এসছে, রোদই ছিল। তো যাই হোক, আমি স্নান করতে গেছিলাম আর ওকে ওর বাবাই রেডি করাচ্ছিল, এর মধ্যে এত পরিমাণে মেঘ। তারপরে ভাবলাম যে হাজব্যান্ড বলছিল তোমরা বেরোবে যখন তাড়াতাড়ি ছাতা নিয়ে বেরিয়ে যাও, এক্ষুনি, বেশি দূরে না আমাদের এখান থেকে, মানে 2-3 মিনিট মতন লাগে যেতে। তো যাই হোক, বেরোবো, ছাতাও রেডি হয়ে গেছিলো, কিন্তু তারপরে ধীরে ধীরে বৃষ্টি পড়তে পড়তে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আর আরিয়ান তো সবাই আমাকে, মা আমি রেডি হয়ে গেছি, তুমি রেডি হয়ে গেছো, সেরকম বলছিল। বেচারা আজকে স্কুলে যেতে পারলো না। তাও দেখি 5-10 মিনিট পরে মধ্যে যদি বৃষ্টিটা থেমে যায় তাহলেও ভাবছি যে নিয়ে যাব, তাই না? স্কুলে যাওয়ার জন্য সত্যি ওর মনটা খুব, আমি তাই জন্য 5 মিনিটের জন্য হলেও যাতে স্কুলে নিয়ে যেতে পারি, কিন্তু আজকে হলো না, আজকে হবে না, জানি না বৃষ্টি কখন থামবে। তো প্রচুর কাজ ছিল, ঝটপট করে সমস্তটাই সেরে নিয়েছিলাম, কিন্তু কি আর করবো। আসো এদিকে আসো। তো এই আর কি ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি। এখন বৃষ্টি যা আওয়াজ হচ্ছে তাতে জানি না আমার ভয়েসটা তোমাদের মানে তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না। মানে সকাল থেকে স্কুলে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে দৌড়ে দৌড়ে কাজ করেছি। তোমার
এদিকে কাঠের উনুনে বিড়ালের ভাত বসিয়েছিলাম, তারপর ভাত হতে হতে এদিকে প্রচুর জামা কাপড় ছিল। আগে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে রেখে গেছিলাম, ভাত বসিয়ে ঝাড় দিয়ে রেখে এসে সকালেই বিছানাগুলো গুছিয়ে রেখে এসেছিলাম। তারপর ওপরের ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে নিচের ঘরগুলো জামা কাপড় ধোয়ার মা আর আমি মিলে অনেকগুলো জামা কাপড় কাচতাম। দেখো 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 ওরে বাবা। তারপর মা আর আমি মিলে জামা কাপড় ধুয়ে গেছে, তারপর নিচের ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। ঝাড় দেওয়ার পর আরিয়ানকে স্নান করিয়েছিলাম, স্নান করিয়ে ওকে দুধটা বানিয়ে দিয়ে হচ্ছে ঘরটা ঝাড় দিলাম। আর ঘরটা ঝাড় দেওয়ার পরেই হচ্ছে ঘরও মুছেছি, নিচের দুটো ঘর রান্নাঘর আমি সমস্তটাই মুছে দিয়েছি। আর বাকি যেটুকু বারান্দা তারপর সিঁড়িঘর এই সমস্ত হাজব্যান্ড এখন মুছে দিচ্ছে। তো আমি স্নানে গেছিলাম আর হাজব্যান্ড ওকে রেডি করিয়ে দিয়েছিল। মানে এত কিছু দৌড়ে দৌড়ে করেছি কি বলবো। স্কুল থেকে ওই যে দিদিটা থাকে, দিদি ফোন করেছিল, তো বললো যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আসার দরকার নেই, কালকেই যাবার। দেখো আমি গেঞ্জিটা খুলে দিয়েছি, এত ঘেমে গেছে, বাইরে জোরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দেখো ফ্যান চলছে আর ও দেখো কি পরিমাণে ঘেমে গেছে, এত হুড়োহুড়ি করছে না, সেই জন্য গেঞ্জিটা মা ফোন নষ্ট হয়ে যাবে। দেখে তো মা এবার দেখো ফোন কেড়ে নিচ্ছে আমার। দাঁড়া কথা বলি, ফোন গেল অনি, বারবার ফোনটা এরকম করছো। তো গেঞ্জিটা খুলবেই না, বলছে আমি স্কুলে যাবো, আমি স্কুলে যাবো, বলছে আমি স্কুলে যাবো। আর আর কথা বলা যাবে না, টাটা, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবা আমি পাগল হয়ে গেছি। দুপুরের পর থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। দেখলেই তো আরিয়ান মানে কেমন করছিল, সারাক্ষণ এরকম দুষ্টুমি করতে থাকে ও। তো যাই হোক, ওকে অনেক সামলে তারপর কিন্তু বাকি যে সমস্ত কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন সন্ধ্যা দিয়ে সোজা চা বানাতে চলে এসেছি। আগে চাটা বানাবো, তারপরে কিন্তু আরিয়ানকে খাওয়াবো। আজকে রাতে আর রুটি করার কোনো ঝামেলা নেই, কারণ আজকে রাতে ভাত হবে। ভাত আর ওই যে সকালবেলা মাছ ধুয়েছিলাম না, ওই মাছ ভাজা হবে, গরম গরম ভাত, ডাল সেদ্ধ আর মাছ ভাজা। তো যাই হোক, একটা কথা কি জানো তো, যার কপালে সুখ না থাকে, যার ভাগ্যে সুখ না থাকে, সে হাজারো কষ্ট করলেও, চেষ্টা করার পরও না সুখ পায় না। তার প্রমাণ মানে পেলাম জানো তো, আমাদের এখানকারই একজন মারা গেছে, আজকে তার শ্রাদ্ধা অনুষ্ঠান হলো। তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, সবারই আর কি নিমন্ত্রণ ছিল। তো আমি গেছিলাম, মানে বাড়ি থেকে তো হাজব্যান্ড শ্রাদ্ধ অনুষ্ঠানে আর কি খাবার খায় না, মা খায় না, বাবাইও বাড়ি ছিল না, বাবাই গেছিলো বাড়িতে, মানে একটু কলকাতায় কাজ ছিল সেখানে গেছিলো। তারপর বাড়ি থেকে আসার পরে আর কি, বাড়িতে আসার পরে গেছিলো। তো আমি গেছিলাম, হাজব্যান্ড আমাকে নিয়ে গেছিলো। কেউ না গেলেও হয় না, সবাই যেহেতু খাই না। এই শ্রাদ্ধা অনুষ্ঠানের খাওয়ানোটা না আমার খুবই খারাপ লেগে, জানো তো। কিছু কিছু মানুষ মানে মারা যাওয়ার পরে যেই খাওয়াটা সত্যিই খেতে ইচ্ছা করে না, কিন্তু যেতে হয় বাধ্যতামূলক। তো যে আর কি দিদিটা মারা গেছে, সারাটা জীবন অনেক কষ্ট করেছে। আমি তোমাদেরকে সোনালি দিদির কথা বলি মাঝে মাঝে ভিডিওতে, তোমরা হয়তো দেখেওছো যারা রেগুলার আমার ভিডিও দেখো। তো ওই সোনালি দিদিরই ভাইয়ের বউ আর কি মারা গেছে। তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে, আমি গল্প শুনেছি। অনেক কষ্টের পরে কিন্তু মানে বিয়ে হয়েছে, বিয়ের পরেও প্রচুর কষ্ট করে পড়াশুনো করেছিল, তারপর কিন্তু স্কুল মাস্টারও হয়েছিল। চাকরি পাওয়ার 1-1.5 বছর পরেই সে অসুস্থ হয়ে পড়ে, তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানে বাঁচার মতন কোনো আর অনেক চেষ্টা করেছে, বাইরে নিয়ে গেছে, কিন্তু ডাক্তারে বলেছে আর কিছু করার নেই। তো সেই দিদিটাই মারা গেছে, তারই শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। তো সেটাই ভাবছি যে সারাটা জীবন কষ্ট করেছে, অনেক মানে খারাপ অবস্থার মধ্যে দিয়ে বড়ো হয়েছে, ঠিকমতো খাবার দাবার পায়নি, ছোটোবেলায় গল্প শুনেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে যখন বড় হওয়ার পরে কষ্ট করে একটা চাকরি পেল, তখনও সে সুখের মুখ দেখতে পারলো না। তো এটাই ভাবি যে যার কপালে সুখ না থাকে, হাজারো কষ্ট করলেও যেন সে সুখ পায় না। তো এটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করার ছিল। ওখানে গিয়ে কোনো রকম ভিডিও কিংবা কিছু করার মন মানসিকতা সেটা ছিল না, যে তোমাদেরকে তার ফটোটা অন্তত দেখাবো, সত্যিই ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে এখন আরিয়ানের খাবার বানাচ্ছিলাম এখানে আমি। আরও খাবার দেখে তো দেখলে কেমন করছিল, এরকমই দুষ্টুমি করতে থাকে, মানে এটা ওর পছন্দের খাবার, তো সেরিগ্রো করেছি সেটাই, মানে ও আর কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছিলো।
তো যাই হোক, তারপর আবার সেই রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখন পুচকুগুলো খাচ্ছে, নতুন 3টে অতিথি তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তো যাই হোক, ওদের খাওয়ার টাইম হয়ে গেছিলো। আর এদিকে আরিয়ান এখন কি করছে দেখো। মুখস্থ হয়ে গেছে। গান দিতে তো ভীষণই ভয় লাগে যদি কপিরাইট চলে আসে। তো যাই হোক, একটুখানি তোমাদেরকে শোনালাম। মানে ওই গণেশের একটা গান আছে না, একটা কার্টুন হতো, তো সেখানে আর কি, আমি ঠিক জানি না, ভালো করে বলতে পারবো না, সেই গানটাই বারবার শুনে মানে ইঁদুর, অনেকগুলো ইঁদুর আর কি আছে, তারপর গণেশ ঠাকুর, মা পার্বতী চলে আসে কৈলাসে আর কি। তো এইটা নিয়ে একটা গান আছে, জয় হো, মানে ও যখনই মা পার্বতীর আসার আওয়াজটা হয় তখনই বলে মা আসছে, মা আসছে। আর এটা শুনতে এতটাই ভালোবাসে ও, প্রত্যেক দিন রাতের দিকে মানে বলবে মা গণেশ চালাও, কিংবা সবাইকে বলবে চালাও। এখন ওই ওপরে ফোনটা দিয়েছে আর ওইদিকে নাচছিল, আর আমরা এদিকে সবাই সবার মতন কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এরপরে ওকে আর কি খাইয়ে দেবো। আর দেখো সমানে নাচছে, ভীষণ পছন্দ করে এই গানটা। কয়েকটা গান আছে, কয়েকটা ছড়া আছে যা মানে যেটা ও শুনতে খুবই ভালোবাসে, সেটা দিলেই ও একদম চুপ হয়ে বসে আর কি শুনে শান্ত হয়ে যায়। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছিলাম। আজকে আরিয়ানকেও ভাত দিয়েছিলাম, মাছ ভাজা, ভাত, ডাল সেদ্ধ দিয়ে আর কি মেখে দিয়েছিলাম, তো ভালোভাবেই খেয়ে নিয়েছিল। এখন দেখো ওর ঘুম পেয়ে গেছে, 11:30 বাজতে গেল আর কি, ওই 11টা 15-20 মতন বাজে। তো আজকে ওর এতটাই ক্লান্ত, মানে এত নেচেছে না, ক্লান্ত হয়ে গেছে। তো দেখো আমি এইভাবেই সেই ছোট্টবেলার মতন ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ও চুপ করেছিল। আর ভাবছিলাম যে কতটুকু ছিল, এইটুকু একটা ছিল, আর এখন কত বড় হয়ে গেছে পুচকুটা আমার। তো যাই হোক, মানে ভীষণই ভালো লাগছিল এরকম নিয়ে এমনিতে এরকম শুতে চায় না, তবে আজকেও শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। আমি বললাম বাবা সেই ছোট্টবেলার মতন একটু শুয়ে থাকো। তো যাই হোক, তারপরে কিন্তু আর কি ঘুমিয়ে পড়েছিল। আর রাতে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, পুজোর এখনও মানে সেরকম কিছু কেনা হয়নি, তবে এই যে পুজোয় একটা গিফট পেয়ে গেছি আমার আর মায়ের। তো একজন আর কি গিফট করেছে সুন্দর 2টো ব্যাগ, এত পছন্দ হয়েছে না আমার, কি বলবো, ভীষণ কিন্তু ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাকে দিয়েছে আর এটা হচ্ছে মাকে দিয়েছে। তো যাই হোক, 2টো ব্যাগই কিন্তু একই রকম, শুধু একটু কালার আলাদা আর একটু ডিজাইনটাও আলাদা, তবে সেমই ধরতে গেলে আর কি। তো এটা মায়ের জন্য দিয়েছে আর ওটা আমার জন্য। ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। বাড়ি থেকে এখনও পুজোর কেনাকাটা করা হয়নি, তো কয়েকদিনের মধ্যেই হয়তো কেনাকাটা করতে যাওয়া হবে। তো এবার ভেবেছি আমি শাড়ি নেব না, একটা চুড়িদার নেব, দেখা যাক কী নিই, কী পছন্দ হয় সেসব দিই। তোমাদের কি পুজোর কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, এই দিয়ে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।